বাঁচাতে পারে নাকি। ভূমিকা শুনে মনে হচ্ছে ফেরাউনকে কেউ ধরে রেখেছে, সে বলছে ছাড় বেটা আমারে ছাড়, নবী মুসারে এখনই মারতে হবে। কেন ছাড়বে? নবী মুসার অপরাধ কি? ইন্নী আখাফু, আমি ভয় পাচ্ছি, আমি মানে আমি আলিয়াজুলুকামা না, ওই ফেরাউন বলছে আমি বড় ভয় পাচ্ছি। কি ভয়? আইয়ুবাদদিলা দীনাকুম, নবী মুসা তোমাদের ধর্মের অপব্যাখ্যা দেবে, তোমাদের ধর্মকে পরিবর্তন করে ফেলবে, তোমাদের ধর্মকে বিকৃত করবে। আহা, কত বড় ধর্মের মায়া তার অন্তরে। সে করবে ধর্মের হেফাজত আর নবী মুসা করবে ধর্মের বিকৃতি। ধর্মকে অপব্যাখ্যার হাত থেকে বাঁচাতে ফেরাউন এবার উদ্যোগ নিচ্ছে, ওয়ার এগেইনস্ট টেররের ঘোষণা দিচ্ছে। দ্বিতীয় অপরাধ, আও আইয়ুযহিরা ফিল আরদিল ফাসাদ, আমি ভয় পাই নবী মুসা পৃথিবীতে জঙ্গিবাদ ছড়াবে। আজকের যুগের মতো কথা। এক নম্বর অপরাধ নবী মুসা, তিনি ধর্মের অপব্যাখ্যা দেবেন। দুই নম্বর অপরাধ, তিনি জঙ্গিবাদ ছড়াবেন। তো জঙ্গিবাদ থেকে দেশকে কে বাঁচাবে? মাননীয় ফেরাউন মহোদয়। জঙ্গিবাদের বিরুদ্ধে কে লড়াই করবে? ওয়ার এগেইনস্ট টেরর কে পরিচালনা করবে? মাননীয় ফেরাউন মহোদয়। মজার ব্যাপারটা এখানে, যে যুক্তি দিয়ে ওই যুগে ফেরাউন নবী মুসার রক্তকে হালাল করতে চেয়েছে, একই যুক্তি দিয়ে আজকের আমেরিকা, আজকের ইসরায়েল, আজকের দুনিয়ার তাগুতি শক্তি মুসলমানদের রক্তকে হালাল করে রেখেছে। আরে ফিলিস্তিনের এই যে মুসলমান যাদেরকে 70 বছর ধরে হত্যা করা হলো, এদেরকে কোন যুক্তিটা দিয়ে হত্যা করেছে? আজকে আমেরিকা মানবাধিকারের কথা বলে, ঢাকার বুকেও তারা মানবাধিকার কমিশনের কার্যালয় খুলতে চায়। আগে ওরা বলুক তো, ইরাকের যে লক্ষাধিক শিশুকে হত্যা করেছে ওদের মানবাধিকার কোথায়? আরে মাওলানা ইউসুফজাই যদি মানব হয়, তাকে নিয়ে যদি তোমরা নোবেল দিতে পারো, ডক্টর আফিয়া সিদ্দিকাও একটা মেয়ে, নারী হিসাবে তার অধিকার কোথায়? মানুষ হিসাবে তার মানবাধিকার কোথায়? এই যে আরাকানের রোহিঙ্গারা আজও ফিরে যেতে পারছে না দেশে। কাশ্মীর সমস্যা সমাধান একেবারে পানি ভাত, ইচ্ছাকৃত ভাবে সমস্যাটাকে যুগের পর যুগ ধরে জিয়ে রেখেছে। আরো সারা দুনিয়ার বুকে এই যে মুসলমানের রক্তে গোটা দুনিয়া ভেসে যাচ্ছে। ইয়ামান আর সিরিয়ার শিশুদেরকে দেখলে চোখের পানি ধরে রাখা যায় না। মালিয়ার সোমালিয়ার কারা কারা মুসলমান, এদেরকে পর্যন্ত নির্যাতন করতে ছাড়ে না। ওরা কি মানব না? ওদেরকে অধিকার থাকতে হয় না নাকি? সব অধিকার শুধু সাদা চামড়ার লোকদের থাকতে হয়? সব অধিকার শুধু নাস্তিক আর খ্রিস্টান আর ইহুদিদের থাকতে হয়? সব অধিকার শুধু তোমাদের দালালি যারা করবে, যারা পা চাটবে, তাদেরই শুধু থাকতে হয়? রাশিয়া ইউক্রেনে হামলা চালালে ঠিকই ইউক্রেনের পাশে দাঁড়ায়। কেন? ইউক্রেন মাজলুম। তাহলে ইসরায়েল যখন ফিলিস্তিন হামলা চালায়, তখন কেন ফিলিস্তিনের পাশে দাঁড়াস না? ফিলিস্তিনের কি মাজলুম না? আরে তাদেরকে বেঁচে থাকার অধিকার নাই? তাদের রক্তের কি দাম নাই? তাদের মা বোনদের ইজ্জতের কি দাম নাই? আমাদেরকে প্রথম কেবলা ফিরে পাওয়ার কোন অধিকার নাই? বাস্তবে ওরা কখনো মানুষের অধিকার নিয়ে কাজ করে না। ওরা কাজ করে নিজেদের ধান্দা নিয়ে, ওরা কাজ করে নিজেদের সাম্রাজ্য নিয়ে। আর এর জন্য সবচাইতে বড় চ্যালেঞ্জ মনে করে মুসলমানকে। আরে করুক কি? ওরা পক্ষে থাকলেই কি, ওরা বিপক্ষে গেলেই কি? মুসলমান শুধু আল্লাহকে ভয় করে, আল্লাহর কথা চিন্তা করে। তায়েফের ময়দানে আমার নবী যখন রক্তাক্ত, ফেরেশতা পর্যন্ত সহ্য করতে পারছে না, এসে অনুমতি চাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, খালি বলেন, অনুমতি দিলে দুই পাশের পাহাড় চাপা দিয়ে সবগুলোকে ভর্তা বানিয়ে মেরে ফেলবো। নবী তখন আল্লাহকে বলছিলেন, আল্লাহ আল্লাহ, ইল্লাম ইয়াকুন বিকা গাদাবুন আলাইয়া ফালা উবালি, আমার উপর যদি আপনার রাগ না থাকে, আমার কোনো কিছুতে কোনো পরোয়া নাই। কে মারলো, কে ধরলো, কে বলি দিল, কে গালি দিল, কে ফুল দিল, কে পাথর ছুড়লো, কোনো কিছুতে কোনো পরোয়া নাই। আমার তো শুধু ভয় এটা, না জানি আপনি নারাজ হয়ে যান আমার উপর। আপনি যদি রাজি থাকেন, গোটা দুনিয়া বিপক্ষে গেলেও পরোয়া নাই। এজন্য একজন মুসলমান যে আল্লাহকে রব মানে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের রোল মডেল, আইকন এবং আইডল মানে, তার দিলের কথা এটাই হয়, আরে আল্লাহ দিনের পথে চলতে গিয়ে, দিনের কথা বলতে গিয়ে পৃথিবীর সবাই যদি তার বিপক্ষে যায়, কিচ্ছু আসে যায় না। ওরা জঙ্গি বলবে, বলুক গিয়ে। মৌলবাদী বলবে, বলুক গিয়ে। সাম্প্রদায়িক বলবে, বলুক গিয়ে। টেররিস্ট বলবে, বলুক গিয়ে। ফান্ডামেন্টালিস্ট বলবে, বলুক গিয়ে। আল্লাহর কসম, কারণ গালির ভয়, হামলার ভয়, মামলার ভয়, জেলের ভয়, জুলুমের ভয়, আয়নাঘরের ভয়, ঘুমের ভয়, ক্যান্সারের ভয়, আরে আল্লাহ তাআলার একটা বিধানও আমরা ছাড়তে রাজি না। আল্লাহর পথের পথিকদেরকে এই দুনিয়া কবে ভালো বলেছে? আমার নবীকে গণক বলেছে, জ্যোতিষী বলেছে, জাদুঘর বলেছে, কবি বলেছে। খালি নবী বলতে পারে না, বাকি সব গালি দিয়ে ছেড়েছে। এই যে নবীদের সামনে এত বেয়াদবি করলো, আল্লাহর কসম, আমি যত বড় ব্যক্তি হই না কেন,
আমার গাল তো নবীর গালের চাইতে বেশি দামি না, নবীর গালে চর মারা হয়েছে। আমার চেহারা নবীর চেহারার চাইতে বেশি দামি না, নবীর চেহারায় থুতু ছোড়া হয়েছে। আমার গলা নবীর গলার চাইতে বেশি দামি না, নবী যে নামাজে দাঁড়ালে গলায় চাদর পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করার চেষ্টা করা হয়েছে। আমার পেট নবীর পেটের চাইতে বেশি দামি না, মাসের পর মাস কেউ নবীকে ক্ষুধার যন্ত্রণায় কষ্ট করতে হয়েছে। জিহাদের ময়দানে পর্যন্ত পেটের মধ্যে ক্ষুধার জ্বালায় পাথর মারতে বাধ্য হয়েছে। আর আমার নবীর জীবনের চাইতে আমাদের জীবন বেশি দামি না। আমার নবীকে বিষ খাওয়ানো হয়েছে, জাদু করা হয়েছে, হত্যা করার জন্য সর্বাত্মক চেষ্টা করা হয়েছে, তার ঘরকে পর্যন্ত ঘেরাও করে ফেলা হয়েছে। খালি বের হোক সকালে, ধরে তাকে জানে মেরে ফেলবে। আরে আমার দেশের চাইতে নবীর দেশ অনেক বেশি দামি। আমার দেশ কখনো নবীর দেশের চাইতে বেশি দামি না, কিন্তু সেই নবীকে পর্যন্ত সেই মক্কা থেকে, জন্মভূমি থেকে, যেখানে আল্লাহর ঘর আছে, যেখানে কাবা আছে, সেটা ছেড়ে পর্যন্ত যেতে বাধ্য করা হয়েছে। যাওয়ার সময় আমার নবী বারবার মাথা ঘুরিয়ে পিছনে তাকায়, কাবা থেকে চোখ সরাতে পারে না। আমার নবীর দুই চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে থাকে। নবী বলে, আরে কাবা, পৃথিবীর মধ্যে তুমি আমার কাছে সবচাইতে প্রিয় জায়গা, আরে আল্লাহর ঘর। আরে যদি জালেমরা আমাকে বের না করে দিত, আমি কশ্চিন কালেও তোমাকে ছেড়ে যেতাম না। আরে আমার বাপ চাচা নবীর বাপ চাচার চাইতে বেশি দামি না। আল্লাহ নবীর আপন চাচার বুক চিরে কলিজা বের করে চিবিয়ে খাওয়া হয়েছে। তো নবীরকে যদি এত কষ্ট দিতে পারে, 9.5 বছরে 27টা যুদ্ধ নিজেকে করতে হয়েছে, আর 47টা ময়দানে বাহিনী পাঠিত হয়েছে, এরপরও তিনি যদি হকের উপর অটল থাকতে পারেন, অবিচল থাকতে পারেন, অথচ তার জাহান্নামের কোনো ভয় নাই, কবরে আযাবের কোনো ভয় নাই, আল্লাহ এমনি মাফ করে দিয়েছেন, এমনি সর্বোচ্চ জান্নাত তাকে উপহার দিয়ে দিয়েছেন, তারপরও তিনি যদি এত কোরবানি দিতে পারেন, আমরা কেন পারবো না? আরে হকের কথা বলতে গিয়ে, হকের পথে চলতে গিয়ে আমাদেরও যদি বাচ্চাটার চোখ থেকে পানি ঝরবে, আমাদের মায়ের কোল খালি হওয়া লাগে, হবে, আমাদের স্ত্রী বিধবা হওয়ার প্রয়োজন হয়, বিধবা হবে, আমার সন্তান এতিম হওয়া লাগে, এতিম হবে, কিন্তু আমরা চিন্তা থাকতে আল্লাহ দিনের উপর কোন আঘাত আসবে, এটা তো মেনে নিতে পারবো না। দুনিয়া আমাদেরকে দমাবে কি দিয়ে? মৃত্যুর ভয় দেখিয়ে। যেটার ভয় দেখাবে মুসলমান তো সেটার জন্য উন্মুখ হয়ে থাকে। শাহাদাত হ্যায় মাতলুব ও মাকসুদ ও মুমিন না মালে গনিমতুল কিসওয়াত শায়। মুসলমান তো মনে করে দুনিয়ার মধ্যে যেটাকে লোকে বিজয় বলে সেটা তো বিজয় আছেই। আল্লাহর জন্য যদি জান কোরবান করতে পারে সেটা তো বড় বিজয়, এর চাইতে বড় বিজয় কে আছে? এমন কি একটা কথা আছে, তুমি যদি কোনো মুজাহিদকে হাসাতে চাও, তাকে মৃত্যুর ভয় দেখাও, হেসে ফেলবে। আর তুমি যদি তাকে কাঁদাতে চাও, মাজলুম জনপদের গল্প শোনাও, সে কেঁদে ফেলবে। জিহাদকে মুসলমান ভয় করেছিল কবে? শাহাদাতের কারণে, শাহাদাতের ভয়ে আতঙ্কিত হয়ে ময়দান ছেড়েছিল কবে? আরে এই জাতি তো সেই জাতি যারা দুনিয়ার মধ্যে বসে পর্যন্ত উহুদ পাহাড়ের পেছন থেকে জান্নাতের ঘ্রাণ পেয়েছে। খেজুর খাবে, এতগুলো খেজুর শেষ করে ময়দানে যাবে, এত সবর কুলায় নাই, খেজুর গুলো পর্যন্ত ছুঁড়ে ফেলে ময়দানে ছুটে গিয়েছে। এক বেদুইন, বেদুইন মরুভূমিতে থাকে, উট চড়িয়ে খায়, কি বলছে? নতুন মুসলমান হয়েছে। খায়বারের যুদ্ধ চলাকালে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গনিমত ভাগ করছেন, ছিল না সেখানে। পরে যখন এসেছে, নবী বলে, এই যে সম্পদটা দেখতে পাচ্ছ, তোমার ভাগের সম্পদ তুমি নিয়ে যাও। সে হেসে বলছে, আরে ইয়া রাসূলুল্লাহ, কি বলছেন আপনি এটা? আমি কি মালের জন্য জিহাদে নেমেছি? আমি কি মালের জন্য যুদ্ধের ময়দানে এসেছি? নবী বললেন, কি জন্য এসেছো? মালের জন্য তো কেউ আসে নাই, তোমাকে দেওয়া হচ্ছে, তাও নিবা না, তো কি জন্য এসেছো? বললো, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার গলা থেকে এই জায়গাটা না, এই জায়গায় জালেমের একটা তীর এসে ঢুকবে, আমি ছটফট করতে করতে শহীদ হব, আমি তো এজন্য এসেছি। কিয়ামতের দিন আল্লাহ আমাকে ওসিলায় মাফ করে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে যখন এই কথা বললো, এর কিছুক্ষণ পরে আবার যুদ্ধ শুরু হলো। আল্লাহর বান্দা যুদ্ধে বেরিয়ে গেল। যুদ্ধ শেষে লাস্ট বরাবর তীর একটা ঢুকেই শহীদ হয়ে গিয়েছিল। আল্লাহ নবী বললেন, আরে আল্লাহর এই বান্দা মুহাজির হয়ে রাস্তায় বের হয়েছিল, শহীদ হয়ে ফিরে আসলো, এবং তার জন্য জান্নাত অপরিহার্য হয়ে গেল। দুধের বাচ্চারে পর্যন্ত এগিয়ে দিয়েছে শহীদ বানানোর জন্য। ইয়া রাসূলুল্লাহ, নিয়ে যান না। জালেমের তীর যখন আসবে, বর্ষা যখন আসবে, জালেমের তীর বর্ষা আমার বাচ্চার বুকের উপর দিয়ে বয়ে যাবে, অন্তত আমার বাচ্চার জানের বিনিময় হলেও আপনার জানটা হেফাজতে থাকবে। তো আলোচনা দীর্ঘ করবো না, আরো যেহেতু উলামায়ে কেরাম বাকি আছেন, আমি মূল বার্তাটা আজকে এটা দিতে যাচ্ছি। জাহেলিয়া কখনো ইসলামের বিজয় মানবে না, মানার কথা না। কেন?
আলো চললে অন্ধকার থাকবে না, থাকতে পারবে না। আরে ভাইরাসের জন্য সবচাইতে বড় দুশ্মন অ্যান্টিভাইরাস। কারণ অ্যান্টিভাইরাস যদি ডিভাইসে থাকে সে তো ভেতরে ঢুকতে পারবে না। আরে সীমান্তে যদি বর্ডার গার্ড থাকে তাহলে সে তো এরিয়ার ভেতরে প্রবেশ করতে পারবে না। এজন্য ওরা চায় অ্যান্টিভাইরাস সরে যাক, ওরা চায় বর্ডার গুলো সীমান্ত প্রহরী মুক্ত হয়ে যাক। এজন্যই ওরা নামাজ নিয়ে বেশি কথা বলে না, রোজা নিয়ে বেশি আপত্তি করে না, হজ নিয়ে জাকাত নিয়ে বেশি ফোবিয়া ছড়ায় না, তাওহীদ আর জিহাদ এ দুটো সহ্য করতে পারে না। কেন? ওরা জানে এগুলো অ্যান্টিভাইরাস, যতদিন থাকবে ততদিন পর্যন্ত ওরা কিছুতেই সফল হতে পারবে না। সুতরাং পৃথিবীর জালেমরা চাইবেই আমাদেরকে জিহাদ থেকে সরিয়ে দিতে, দিন কায়েমের পথ থেকে সরিয়ে দিতে। তো জান চলে গেলেও এই পথ কিছুতেই ছাড়া যাবে না। সংবিধান আগেরটা নাকি বাতিল করবে, নতুন লিখবে, লেখো, কোনো আপত্তি নাই। কিন্তু এই বার্তাটা গেঁথে রাখেন মাথায়, যে সংবিধানে ধর্মনিরপেক্ষতাবাদের মতো কুফরি থাকবে, যে সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাসকে মাইনাস করা হবে, যে সংবিধানে সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহকে ঘোষণা না করে বান্দাকে ঘোষণা করা হবে, যে সংবিধানের মধ্যে ঈমান আর কুফরকে এক সমান বলে উপস্থাপন করা হবে, যে সংবিধানের মাধ্যমে ট্রান্সজেন্ডারদের মতো লানতপ্রাপ্ত সম্প্রদায়ের অধিকার দেওয়া হবে, যে সংবিধানের মাধ্যমে কাদিয়ানীদেরকে পর্যন্ত অধিকার নিশ্চিত করে তাদেরকে মুসলমান হিসাবে দেশের মধ্যে থাকতে দিবে, বসবাস করতে দিবে। আর সেই সংবিধান যত হাজারবার লেখা হোক, যত লাখবার লেখা হোক, ইন্ডিয়ায় বসে লেখা হোক, আমেরিকায় বসে লেখা হোক, আল্লাহর কসম ওই কুফর মিশ্রিত, শিরক মিশ্রিত, জাহেলিয়াত মিশ্রিত সংবিধান কখনোই মুসলমানের সংবিধান হতে পারে না। মুসলমান বিপ্লবে বিশ্বাসী। বিপ্লব মানে কি? শুধু নেতার পরিবর্তনের নাম বিপ্লব না, সিস্টেম পরিবর্তনের নাম বিপ্লব। আগেরটাকে ধরে ধুমরে মুচড়ে ফেলে দিয়ে নতুন আরেকটাকে বসানো, এটার নাম বিপ্লব। তো সেই যদি আগের কুফর শিরকে চলতে থাকে, শুধু একটু ঘষা মাজা করে উপস্থাপন করা হয়, এতে মুসলমানদের অন্তত খুশি হওয়ার কিছু নাই। সুতরাং জাহেলিয়ত তো চাইবেই ইসলামকে নিভিয়ে দিতে, ইসলামকে দমিয়ে দিতে। আপনারা দমে যাবেন, আপনারা নিভে যাবেন, গোটা জাতি, এই প্রজন্মের ইতিহাস লেখা হবে। পরবর্তী প্রজন্ম যারা আসবে, হয়তো নাম শুনলে দিল থেকে শ্রদ্ধা বের হবে, না নাম শুনলে গালি দিবে, থুতু ফেলবে, যদি আমরা আপোষ করে বসি, যদি আমরা গাদ্দারি করে বসি। সুতরাং কে কি বললো, কে কি ভাবলো, সেদিকে তাকিয়ে লাভ নাই। কালেমা নিয়ে হবে আমাদের পথ চলা, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনের পতাকাকে সমুন্নত করা হবে আমাদের মূল লক্ষ্য। জাফর রাদিয়াল্লাহু আনহু নবীর দেওয়া পতাকা সমুন্নত রাখার জন্য দুই হাত হারিয়েছিলেন, আল্লাহ তাআলা তাকে জান্নাতে দুটো ডানা দিয়ে দিয়েছেন। সুতরাং এখন থেকে নিয়ত করেন, আমার জান ইসলামের জন্য কোরবান, আমার মাল ইসলামের জন্য কোরবান, আমার যা কিছু আছে সব ইসলামের জন্য কোরআন। জান্নাত নামক মূল্যের বিনিময় আমি আমার জান আর মাল নামক পণ্যকে আল্লাহর কাছে বিক্রি করে দিলাম। আরে যদি আমার প্রাণের ন্যূনতম দাম থাকে, আমার মালের ন্যূনতম দাম থাকে, আল্লাহ ক্রেতা হিসাবে আমার জান আর মাল কিনে নিবেন। কিন্তু যদি পচা হয়, পচা পচা মাল কেউ কেনে না, মাগনা দিলেও নিতে চায় না। সুতরাং শাহাদাতের ডাক যদি না আসে, চিন্তায় পড়বেন, পেরেশান হবেন, আফসোস করবেন, আল্লাহ কত ভাইকে কবুল করলা, আমাকে কেন কবুল করছো না? আমি কি এতই নষ্ট হয়ে গেলাম, এতই পচে গেলাম, এতই দুর্গন্ধযুক্ত হলাম? সুতরাং এখন থেকে যখন হিসাব করবেন, জান আল্লাহ, মাল আল্লাহ, সুতরাং ডাক আসতে দেরি হবে। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ শুনলে যেভাবে মসজিদের দিকে ছুটে আসেন, কে কোন দল, কে কোন সার্কেল, কে কোন মত, এদিকে তাকান না। হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল খিলাফা, হাইয়া আলাল শাহাদা, হাইয়া আলা ইকামাতিদ দ্বীন, ডাক দিতে দেরি, ময়দানের নাম যেতে দেরি না হয়। আপনাদের প্রতি আমার প্রত্যাশার দাবি একটু বেশি বটে। কেন? একটা কারণ তো আগেও বলি, আজও বলি, মোমেন শাহী, মোমেন শাহী মানে মুসলমানদের শাহানশাহী। তো নামে যখন মোমেন শাহী, ময়মন সিংহ, ওটা বাদ দিয়ে যখন লিখতে শুরুই করে দিলেন মোমেন শাহী, নিয়ত করে ফেলেন এই জমিন থেকে শুরু হবে বাংলার মুসলমানদের শাহানশাহী। আলহামদুলিল্লাহ, আমাদের হযরত যতদিন জিন্দা আছেন, আরো যে সমস্ত মুরব্বীরা এখনো আছেন, জিন্দা আছেন,
গনিমত মনে করেন, গনিমত মনে করেন, এবং তাদের হাতগুলোকে শক্তিশালী রাখেন। তাদের ডানে বামে সামনে পেছনে সীসাঢালা প্রাচীরের মতো মজবুত থাকেন। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ গোটা তরুণরা যদি একসঙ্গে জেগে ওঠে, তরুণরা কি পারে গোটা দেশ দেখে ফেলেছে। আর মুরব্বীরা যদি তাদের জন্য দোয়া করেন, পরামর্শ দেন, দিক নির্দেশনা দেন, ইনশাআল্লাহ এই জাতি বিজয়ী হবেই হবে। রক্ত যখন একবার দেওয়া শিখেই ফেলেছে, যতদিন শেখে নাই তো শেখে নাই, একবার যখন রক্ত দেওয়া শিখেই ফেলেছে, একবার যখন জালেমের বিরুদ্ধে লড়াই করতে অভ্যস্ত হয়ে গেছে, ইনশাআল্লাহ নতুন কোন জালেম এসে আর পারবে না আমাদের মাথাগুলোকে নিচু করতে, আর পারবে না আমাদেরকে দমিয়ে দিতে। এই কল্লা প্রয়োজনে কাটা যাবে ওদের হাতে, কল্লা ইনশাআল্লাহ নত হবে না কোন বাতিল বা তাগুতের সামনে। मेरी जिंदगी का मकसद तेरे दीन की सरफराजी, मैं इसीलिए मुसलमान, मैं इसीलिए नमाजी। इन्ना सलाती व नुसुकी व महया व ममाती लिल्लाहि रब्बिल आलमीन व आखिर दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।